ঠিক তোমার যে একটা টাস্ক দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট, নির্ধারিত কাজ। প্রিয় বন্ধুরা, তোমরা জানো অ্যাসাইনমেন্ট 1 হিসেবে কেমিস্ট্রি আবির্ভাব হয়েছে এবং সেখানে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট দিয়েছে। এই এক্সপেরিমেন্টটা আপনারা আগে থেকে জানেন, তারপরও আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। কারণ অ্যাসাইনমেন্ট সম্পর্কে ধারণা না দিলে আমার মারা কিভাবে লিখবে, কিভাবে উপস্থাপন করবে, কি কি জিনিস থাকতে হবে, সেগুলো একটু ধারণা দিলে তার জন্য ভালো হবে। তাই আমি আজকে চিন্তা করেছি অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। আপনাদের কোনো আপত্তি নেই তো? নো স্যার। তোমাদের যে অ্যাসাইনমেন্ট সল্ট এবং স্যান্ড, সল্ট এবং স্যান্ড এই দুইটার মিক্সার থাকবে। সল্ট এবং স্যান্ড এটা একটা মিক্সচার থাকবে। এই মিক্সচারের মধ্যে তুমি মনে করো সল্ট নিলা 10 গ্রাম, তুমি এটা মেপে নিতে পারো। সল্ট নিলা 10 গ্রাম, আর তুমি এটা লিখেই দাও এটা সল্ট, কারণ সল্ট লিখে দিলে ভালো হবে, তোমার জন্য চিনতে সুবিধা হবে। এটা সল্ট, হ্যাঁ সল্ট। এখন তুমি 20 গ্রামের মধ্যে স্যান্ড নিলা বা 10 গ্রাম তুমি স্যান্ড নিলা। এটা বাইরে থেকে কিন্তু হেটারোজেনাস মিক্সচার হবে। কি মিক্সচার হবে মা? হেটেরোজেনাস। কিন্তু আমার ছোট কণা তো একই রকম মিশে যাবে, ভালোই মিশবে। প্রিয় এটা বন্ধু, কোন প্রসেস হবে? তাহলে সেডিমেন্টেশন। এই স্যান্ড এবং সল্ট এই দুজনকে মিক্স করেছে। এই যে একটা মিক্স করার পরে এর নাম হবে মিক্সচার। স্যার কোনটা মিক্সচার এটা মেনশন করে দিব? এটা দিতে পারো। হোমোজেনাস মিক্সচার না হেটারোজেনাস, এটা হেটারোজেনাস মিক্সচার। স্যার কোশ্চেনে যেমন বলে দিছে যে মিক্সচার অফ টেবল সল্ট এন্ড স্যান্ড উইথ প্র্যাকটিক্যালি, তারপর সেপারেশন বলে দিছে, তারপর স্যার এখানে বলছে মেথড কোনটা এটা মানে মেনশন করতে, উপরে যে মানে স্ট্যান্ড। অফকোর্স। এখন আমি যেটা বলছি এটা একটা টেবল সল্ট, সেটা সোডিয়াম ক্লোরাইড। টেবল সল্ট বললেই সেটা সোডিয়াম ক্লোরাইড। তো তুমি প্র্যাকটিক্যালি সোডিয়াম ক্লোরাইড নিয়েছো 10 গ্রাম কালো অংশ এই কন্টেনারের মধ্যে, আবার স্যান্ডও তুমি নিয়েছো 10 গ্রাম এই কন্টেনারের মধ্যে। এবার দুজনকে ঝাঁকানাকা করলাম, দুজনকে তুমি মিক্সড করলাম। এখন স্যান্ড এবং সল্ট মিক্সচার হয়ে গেল। এইবার বলতেছে এই দুজন থেকে আবার আলাদা করবেন কিভাবে? এই মিক্সচার থেকে স্যান্ডকে কিভাবে সেপারেট করবেন, সল্টকে কিভাবে সেপারেট? ইটস এ কোশ্চেন ফর ইউ। টেবল সল্ট এবং স্যান্ড এই দুজনের মিক্সচার থেকে কিভাবে আপনি সল্ট এবং স্যান্ডকে আলাদা করবেন? আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সোজা, অত্যন্ত মজা। এই উদ্দেশ্যে আপনি এখন একটি বিকার নেবেন। আপনি কি করবেন? একটি বিকার নেবেন, আর এই বিকারের মধ্যে আপনি জল ঢালবেন। কি ঢালবেন? সহজ। ওয়াটার। আপনি জল নিবেন, আপনার জল নিতে হবে অল্প পরিমাণ। ধরেন 100 মিলি আপনি জল নিলেন, 100 মিলিলিটার জল এখানে নিয়েছেন। একশো মিলি জল নিয়েছে একটা বিকারে। 100 মিলি ডিস্টিল ওয়াটার নিলে বেশি ভালো, হ্যাঁ, বিশুদ্ধ পানি। এই বিশুদ্ধ পানি বা ডিস্টিল ওয়াটার 100 মিলি ওয়াটার আপনি নিয়েছেন। মিলি
ওয়াটার লিকুইড, তাই এল লিখে দিলাম। এখন এই 100 মিলি ওয়াটার আপনি অল্প পানি, কিছু সব একবারে ঢালবেন না, কিছু পানি আপনি এইখানে পাওয়ার করেন। ইউ শুড পাওয়ার সাম ওয়াটার ইন দিস মিক্সচার এন্ড ইউ শুড স্টার্ট টু শেক। আপনি যখন শেকিং করতে থাকবেন তখন এই স্যান্ডের মধ্যে যে টেবল সল্ট রয়েছে তা ওয়াটারের সাথে মিক্স হতে থাকে। কিছুক্ষণ পরে আপনি আবারও পানি ঢাললেন, আরো কিছু পানি ঢাললেন। প্রথম দিকে কিন্তু আপনি সব পানি ঢালবেন না, অল্প কিছু পানি ঢেলে আপনি শেকিং করবেন, এরপর আপনি বেশি পরিমাণ পানি ঢালা শুরু করেন, দিয়ে সুন্দর একটা মিক্সচার তৈরি করলেন। ওকে, ডান। স্যান্ড হচ্ছে গিয়ে একটি পলিমার, নন পোলার কম্পাউন্ড। স্যান্ড হচ্ছে পলিমার এবং নন পোলার কম্পাউন্ড। সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের পলিমার, সিলিকন ডাইঅক্সাইডের পলিমার স্যান্ড আপনারা জানেন। আর সল্ট হচ্ছে একটি আয়নিক পোলার কম্পাউন্ড। সল্ট, টেবল সল্ট, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, যার ফলশ্রুতিতে এই সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এরা ওয়াটারের সাথে মিশে, প্রিয় বন্ধুরা আপনারা জানেন ওয়াটারের সাথে মিশে হ্যাঁ, ওয়াটার কিন্তু অক্সিজেন নেগেটিভ আর হাইড্রোজেন পজিটিভ, এটা আপনি জানেন। ফলে হাইড্রোজেন প্লাস চলে যাবে ক্লোরিনের কাছে, আর অক্সিজেন যাবে সোডিয়ামের কাছে, গিয়ে এবার অ্যাট্রাকশনে তারা ডিজলভ হয়ে যাবে, এই যে ওয়াটার ডিজলভ। ফলে এই কন্টেনারকে কিছুক্ষণ পরে আপনি দেখবেন, আমি এখন মুছে দিচ্ছি উপরের অংশটা, আফটার ফিউ টাইমস আপনি দেখতে পাবেন পানি ঢালার পর, সলিউশন হওয়ার পরে আপনি দেখতে পাবেন এই কন্টেনারের দশা এটা এখন এই লেভেলে চলে এসেছে। অর্থাৎ after mixing water you will get this solution in such a way, my dear, শুধু আপনি স্যান্ড দেখবেন নিচে পড়ে আছে। ওকে, এই আপনি পাবেন হচ্ছে স্যান্ড এইখানে নিচের দিকে, আর পাবেন সলিউশন, সলিউশন হিসেবে উপরে পাবেন ওয়াটার। সবুজ দিব না পিঙ্ক দিব? হ্যাঁ, এখন আপনি ওয়াটার দিয়েছেন, আপনি বুঝছেন এটা ওয়াটার, অর্থাৎ সলিউশন পাচ্ছেন। স্যার এটা তো সল্ট ওয়াটার, তাই না? কি পাচ্ছেন? সলিউশন, তার মধ্যে কি আছে? সল্ট আছে, তাহলে সল্টি ওয়াটার। তাহলে এই অংশটা হচ্ছে সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস, অ্যাকোয়াস, বুঝছেন? সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস, অর্থাৎ এখন কিন্তু আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন সলিউশন পানির মতো মনে হবে আপনার কাছে। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার একসাথে অ্যাকোয়াস সোডিয়াম ক্লোরাইড। তোমরা বুঝতে পেরেছো আশা করি বিষয়টা কি বলতে চেয়েছি আমি। আর এইখানে বাইরে থেকে এক্সটার্নালি অটোমেটিকলি তুমি দেখতে পাবা ঐতিহাসিক সেই বালি, এগুলো সব বালি, স্যান্ড। ওকে মাই ডিয়ার, এগুলো হবে সব স্যান্ড। এগুলো হবে সব স্যান্ড। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, এগুলো সব স্যান্ড। হ্যাঁ, তাহলে আফটার মিক্সিং ওয়াটার, আফটার আমি এটা পিঙ্ক কালারই দিই, তাহলে বুঝতে পারবে যে যার কারণে ওয়াটারের কালারটাই আমরা সলিউশনের মধ্যে দেখতে পাচ্ছি। আমার মনে হয় এটা আপনাদের কাছে বেটার হবে। তাহলে এটা হচ্ছে বিফোর মিক্সিং ওয়াটার, স্যান্ড আর সল্ট, স্পষ্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন
যে মিশে আছে এলোমেলো ভাবে, আর যখন পানি দিলাম তখন এই কালো কালো সল্ট এখন আর কালো নেই, পানির রঙে সে মিশে গিয়েছে, সে সলিউশনে রয়েছে, আর নিচে আপনার কি করা রয়েছে, স্যান্ড আলাদা হয়ে রয়েছে। প্রিয় বন্ধুরা, separation of salt, edible salt and sand from its mixture. Separation process of edible salt, which is sodium chloride, and sand, SiO2 whole to the power n. হ্যাঁ, এটা কি হয়ে গেল, যাই হোক, স্যান্ড। আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন আমি কি প্রসেস আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, আফটার মিক্সিং কি হচ্ছে, আপনারা কি আমার বিষয়টা কি ক্লিয়ারলি ধরতে পারছেন? মা, আপনারা কি বিষয়টা ক্লিয়ারলি ধরতে স্যার। পেরেছেন? স্যার এই জিনিসটা হচ্ছে আপনার কোশ্চেনে থাকতে পারে, অথবা আপনি প্র্যাকটিক্যালি আগে স্যান্ড আর সল্ট মিশিয়ে নিলেন, এরপর আপনি এই সলিউশনটা পেলেন। এখন আপনাকে সেপারেট করতে হবে। এখন কিন্তু মিক্সচার তৈরি করলেন প্র্যাকটিক্যালি, এবার আপনি কি করবেন, সেপারেশন করবেন। আবার সেটা আবার কি প্রসেস, ওকে, ডাজন্ট ম্যাটার। আমি তাহলে বলে দিতে পারি সবকিছু মুছে কিভাবে এবার সেপারেট করব। আমি এখন এই জিনিসগুলো সব মুছে দিতে চাই, যদি আপনার অনুমতি পায়। অনুমতি মিলেছে, আমি শুনতে পেয়েছি কানে কানে। আপনারা জোরে বলতে পারেন না? এই জন্য স্যান্ড বা সিলিকন ডাইঅক্সাইড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে সিলিকন ডাইঅক্সাইড। এখন এই মিক্সারটাকে আমরা কিভাবে কি করব, এটা একটা কোশ্চেন। কিভাবে কি করব, আমরা কিভাবে সেপারেট করব, একেবারে সহজ না। এটাকে করব ফিল্টারেশন প্রসেস। প্রথমে আমরা ফিল্টারেশন প্রসেস করব। filtration process. Filtration process. Everybody should try to understand. If you don't understand, you should ask me the question. This is the reality, and I'll try to make you understand properly and clearly, inshallah. So, my dear, I believe you have understood already whatever I have showed this. So here is given salty water. Already we have mixed salt and water. So now we should separate edible salt, which is known as sodium chloride, and water from its mixture. And in which process? So at first we have to use for first step filtration. First step filter. আমরা সুন্দর করে ছবিটা আঁকাতে পারি এটা দিয়ে। প্রথমে একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক নাও। এরপরে কি করবি শিশুরা, ভলিউমেট্রিক ফ্লাস্ক নেওয়ার পরে এটা একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক। আসলে এটা কনিক্যাল ফ্লাস্ক। ভলিউমেট্রিক ফ্লাস্ক হচ্ছে গোল, আর এটা কি কনিক্যাল ফ্লাস্ক। ওকে, মনে থাকবে, কোণের মতো। এরপরে তুমি এর উপরে একটা কি নিবা বাবু, ফানেল। মনে আছে ফানেল কিভাবে করতে হয় মা? ফানেল কথা মনে আছে কিভাবে নে? স্যার এগুলা স্টেপ বাই স্টেপ আমাদের আঁকতে হবে? অফকোর্স।
যারা ভালো অ্যাসাইনমেন্ট করে তাদের স্যার দিবে। আর আমাদের বাকি ঝুঁকি দিলে তো আর সেটা আলাদা কথা। জেবিন? দেওয়া আছে স্যার, ডিসক্রাইব দ্য ওয়ার্কিং মেথড সিরিয়ালি। স্যার এখানে ফিগার এঁকে পরে ফিগারের কথাগুলো তাহলে ডিসক্রাইব হ্যাঁ, করবো। বলবো একটা না মা, ফিগার তুমি যদি ভালো লিখতে চাও, শিখতে চাও, দিতে চাও, তাহলে তোমার এগুলো লাগবে না। আমি কিন্তু এমনি এমনি দেখাচ্ছি না। To get the maximum marks, to make attraction, to show you that you are the students of ideal school and college, which is totally exceptional from others. That's why, my dear mothers, you have to show, you have to perform properly and perfectly and clearly. Clear? এখন আপনি দেখেন, আপনি এখানে কি করেছেন, একটা ফানেল নিয়েছেন। এই ফানেলের মধ্যে আপনি একটা ফিল্টার পেপার নেবেন। কি নেবেন? ফিল্টার পেপার। এখানে আপনি কাগজের মতো করে ফিল্টার পেপার ভাঁজ করে দিবেন, ভাঁজ করে দিবেন। ফিল্টার পেপার ভাঁজ করে দিবেন। দেওয়ার পরে আস্তে করে আপনি এই বিকারটা এখানে ঢেলে দিবেন। বিকারটা ঢেলে দেওয়ার পরে আপনি দেখবেন নিচে শুধুমাত্র পানি জমা হচ্ছে। এই নিচে এখান থেকে পানি পড়তেছে, অর্থাৎ আসলে পানি না, এটা সল্টি ওয়াটারের সলিউশন। আর উপরে এই ফিল্টার পেপারের মধ্যে, এই ফিল্টার পেপারের মধ্যে কে জমা হচ্ছে? উপরে এই Sand. ফিল্টার পেপারের মধ্যে সুন্দর করে বালি, যে ডিস্টার্ব করছিল খালি খালি, তাকে পাবেন শত শত হালি। হো 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 হো। এই ফিল্টার পেপারের উপরে বালি। তাহলে দেখছেন ফিল্টার পেপারের মধ্যে কি থাকতেছে? বালি। তাহলে আমার এই চিত্রকর্ম দেখে আপনি কি বিষয়টা বুঝতে পারতেছেন না, যে আপনাকে কিভাবে এটাকে ইন্ডিকেট করা উচিত? যদি আপনি বেটার স্টুডেন্ট হয়ে থাকেন জিয়াদ স্যারের, হ্যাঁ, আপনাকে অবশ্যই চিন্তা করা উচিত যে আমি সঠিকভাবে দেখাবো, আমার অ্যাসাইনমেন্টটা হবে ফাটাফাটি, আমার অ্যাসাইনমেন্ট নিয়ে হবে না কোনো কাটাকাটি। তা না হলেই খাবেন প্রত্যেকে গরু 2টা করে চাটি। কি যাবেন? বোঝা গেছে তো? ও যাবিন, ও যাবিন, জি স্যার, আপনি বুঝছেন নি আর কথা? জি স্যার। তাহলে আপনি বুঝেছেন জেবিন সাহেব? জি স্যার, বুঝেছি। আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে নিচ্ছেন তো? যারা বুদ্ধিমান চালাক তারা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে ঠাস ঠাস করে। হ্যাঁ, তাহলে আমার মা জানে না এই নিচের কনিক্যাল ফ্লাস্কের মধ্যে রয়েছে কি? সল্ট ওয়াটার। আর উপরে ফানেলের মধ্যে রয়েছে, ফানেলের মধ্যে সেই কিসের মধ্যে? ফানেলের মধ্যে রয়েছে ফানেলের মধ্যে যে ফিল্টার পেপার রয়েছে, এই যে এখানে যে ফিল্টার পেপার, সেখানে রয়েছে স্যান্ড। তাহলে ইন ফানেল ওয়্যার ইজ কেপ্ট ফিল্টার পেপার। কি পেপার মা? এখানে আপনি এটা দিয়েছেন ফিল্টার পেপার। হ্যাঁ, এটা দিয়েছেন আপনি ফিল্টার পেপার। স্যার এটা ফানেলের উপরে দিয়ে নিব না, তারপর হ্যাঁ, ফানেল উপর দিয়ে মা। ফিল্টার ফিল্টার এই আমি চিন্তা করেছি আজকে যদি সময় পাই তাহলে এই পরীক্ষাটা বাসায় করে ইউটিউবে দিয়ে দেবো তোমাদের জন্য, মানে টোটাল এক্সপেরিমেন্টটা, বুঝলে? জি তো ফিল্টার পেপার এখানে রয়েছে, স্যান্ড রয়েছে, ওয়াটার এবং সোডিয়াম ক্লোরাইড রয়েছে। তোমরা ইজিলি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই জিনিসটাকে করে ফেললাম। প্রিয় বন্ধুরা, এখন এই ফিল্টার পেপার আর ফানেল সরায় নিয়ে তুমি ওটাকে ড্রাই করলা, ড্রাই করে আবার তুমি একটা কন্টেনারে নিয়ে মাপ দিলা, দেখলা যে 10 গ্রাম। তার মানে এখানে বালির পরিমাণ। এরপরে তুমি এবার ওই যে এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে গিয়ে, তোমার কাজ হচ্ছে গিয়ে আবার তুমি ওইখানকার কনিক্যাল ফ্লাস্কে নিয়ে চলে আসো। নিয়ে এসে তুমি এখন কি করো মা? হিট দেওয়া শুরু করো। মা এটা একটু মুছে দেই, প্রত্যেকটা অংশ মুছে দিলাম মা, মুছে দিলাম। এইবার যে তুমি আহ
মাউস দিয়ে ছবি Sir- আঁকানো বেশ ডিফিকাল্ট, তারপর আমি Sir- চেষ্টা করেছি। জি মা বলেন। জি মা স্যার বলেন। এখানে একটা কোয়েশ্চেন লিখেছে which methods are used in the above process, so sir filtration or evaporation. ফিল্টারেশন প্রসেস, তারপরে এভাপোরেশন প্রসেস। জি স্যার, কিন্তু আমরা হচ্ছে যদি স্যার মেথড গুলো লিখি তাহলে কি স্যার আমরা একটা ডেসক্রিপশন দিব যে হোয়াট ইজ ফিল্ট্রেশন অথবা হোয়াট ইজ হ্যাঁ 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 হ্যাঁ, জি মা দিয়ে দিবেন ফিল্টারেশন। এটা ছিল সল্টি ওয়াটার। হ্যাঁ, এখানে আপনি এখন কি করবেন, সুন্দর করে একটা ট্রাইপডের উপরে এটাকে সেট করবেন, একটা ট্রাইপডের উপরে এখানে সেট করবেন। প্রিয় বন্ধুরা, বাবা বাবা আমি তো কাজ করছি বাবা, বাবা আবুল তবুল খাও, দেশটিকে মরো। দেখো মা, এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এরকম একটা ট্রাইপড নিব, তোমরা জানো ট্রাইপড স্ট্যান্ড, যেখানে রেখে সুন্দর করে আল্লাহর নামে কি করা হবে, ছোট্ট ওই পাশে স্ট্যান্ডটা বোঝা যাচ্ছে না, কোন রকম বুঝলেই হয়। হ্যাঁ, এখন তুমি এখানে আরামের সহিত আল্লাহর অশেষ কৃপায় ঠাস ঠাস করে একটা স্পিড ল্যাম্প দিয়ে দিবা, এটার মতো স্পিড ল্যাম্প। বন্ধুরা, স্পিড ল্যাম্পটা দিয়ে এইবার আল্লাহর নামে তুমি হিট দেওয়া শুরু করলে মা, এবার তুমি হিট দেওয়া শুরু করলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হিট দিলে ওয়াটার এভাপোরেট হয়ে যাবে। হ্যাঁ, ওয়াটার কি হবে মা, এভাপোরেট হয়ে যাবে। ওয়াটার এভাপোরেট হওয়া শুরু হয়ে গেল, এখন এভাপোরেট হওয়া শুরু হয়ে গেল, ওয়াটার চলে গেল। চলে যাওয়ার পরে এখন তুমি এই কন্টেনারটাকে কিভাবে পাবে মা, আফটার এভাপোরেশন তুমি তোমার এই কন্টেনারকে এখন তুমি খালি সোডিয়াম ক্লোরাইডের কন্টেনার হিসেবে পেয়ে যাবা, এবং ওটাকে বের করে নিয়ে ড্রাই করে মাপ দিলে দেখো সেই 10 গ্রামই রয়েছে। অর্থাৎ প্রিয় বন্ধুরা, এইভাবে তুমি সোডিয়াম ক্লোরাইড পেয়ে যাবা। না, অনেকের মধ্যে কনফিউশন ছিল অ্যাসাইনমেন্ট নিয়ে, আমি জানি, আমি চাই না আমার বাচ্চাদের কোনো কনফিউশন থাকে, আমি থাকতে, কনফিউশন নেই, কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। এখন এর মধ্যে লক্ষ্মী মা আমার, এই যে আমার কিউটি মারা, তোমরা সবাই জানো, এখন এখানে থেকে যাবে সোডিয়াম ক্লোরাইড, সেই কালো ড্রপ 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 ড্রপ। মনে আছে তো প্রথমে আমরা এরকম দিয়েছিলাম না মা? মা, পানি উড়ে চলে গেল, এখানে ওয়াটার চলে যাচ্ছে, এটা মনে রাখো, এটা ওয়াটার চলে যাচ্ছে। এটা ওয়াটার চলে গেল, আর এখানে থেকে গেল সোডিয়াম ক্লোরাইড, এডিবল সল্ট which is known as sodium chloride। এই হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্ট অনুযায়ী এডিবল সল্ট। এই দুটো থেকে কিভাবে তুমি স্যান্ড অ্যান্ড সল্টকে আসুন স্যান্ড আর সল্ট, এটার একটা মিক্সচার করবেন আপনি। প্রথমে কাজ হচ্ছে আপনার স্যান্ড আর সল্টের মিক্সচার করা। যায়নি না, ওকে ধন্যবাদ। ওই বস্তা থেকে নিয়ে আসো, খুব ভালো। স্যান্ড অ্যান্ড সল্ট এই মিক্সচার আপনি করবেন। প্রথম কাজ হচ্ছে আপনি একটা মিক্সচার করবেন। মজার বিষয়, আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা, প্রথম কাজ হচ্ছে একটা মিক্সচার করা। আপনি স্যান্ড আর সল্টের মিক্সচার করবেন। কিভাবে করবেন? এটা সহজ জিনিস, অত্যন্ত সহজ জিনিস, কঠিন কোনো বিষয় না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।
প্রথমে স্যান্ড আর সল্টের মিক্সচার করবেন। এই উদ্দেশ্যে আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে একটা বিকার নিয়ে নেন, একটা সুন্দর বিকার নিয়ে নেন। এটা একটা বিকার। এই বিকারের মধ্যে আপনি কিছু বালি নিয়ে নেন, স্যান্ড। এই বিকারের মধ্যে আপনি কিছু স্যান্ড নিলেন। ওকে, এবার আরেকটি বলের মতো করে এরকম বাটি তোমরা দেখতে পাবা ল্যাবে। এরকম বাটি তোমরা দেখতে পাবা। এর মধ্যে মনে করো স্যান্ড নিলা, স্যান্ড 20 গ্রাম মেপে নিতে পারো, তোমার ইচ্ছা, অথবা না মেপেও নিতে পারো। আর এখানে তুমি সল্ট নিলা, বাবারা বুঝো, এখানে তোমরা সল্ট নিলা। এটাকে একটা ভলিউমেট্রিক ফ্লাস্কের মধ্যে বা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, যে কনিক্যাল ফ্লাস্ক তোমরা চিনে থাকবে, এরকম একটা কন্টেনার, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মনে করো এটা একটা কনিক্যাল ফ্লাস্ক। এগুলো একটু রাউন্ড করা থাকে। এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে তুমি কি করলা, এই দুজনকে ঢাললা। এই যে স্যান্ড, স্যান্ড এবং সল্ট, গরম লাগছে বাবা। স্যান্ড এবং সল্ট, এই দুইজনকে এখন তুমি এই পাত্রের মধ্যে, মনে করো প্রথমে তুমি স্যান্ড নিয়েছো, কালো 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 কালো, যা তুমি দেখতে পাচ্ছ। এখানে তোমরা স্যান্ড নিয়েছো। ফার্স্ট অ্যাসাইনমেন্ট ফর ক্লাস 9 লেভেল, এন্ড সেখানে আবার আপনি কি করলেন, কিছু বালি নিয়ে নিলেন, এই সল্ট নিয়ে নিলেন। প্রথমে স্যান্ড নিয়েছেন, এবার আপনি সল্ট নিয়েছেন, এডিবল সল্ট, যা খাইতে পারি, যা আমাদের বাসা বাড়িতে রান্না করে বিভিন্ন খাবারে দেয়, সেই এডিবল সল্ট নেওয়া। তো এটা কিন্তু আসলে একটা হেটারোজেনাস মিক্সচার। হ্যাঁ, এটা কি জেনাস মিক্সচার মা? হেটেরোজেনাস। একটা হেটারোজেনাস মিক্সচার মামনিরা, এটা হচ্ছে হেটারোজেনাস মিক্সচার। তো এই মিক্সচারটা মানে বোঝা যায় যে কোনটা সল্ট, কোনটা স্যান্ড, এটা ক্লিয়ারলি বোঝা যায় কিন্তু। হ্যাঁ, এটা ক্লিয়ারলি বোঝা যায় প্রিয় বন্ধুরা। তো এখন আপনি যেটা করবেন, একটি বোতল থেকে আপনি কিছু পানি ঢালবেন। হ্যাঁ, একটা বোতল থেকে আপনি এরকম পানি ঢালবেন। এটাকে আমরা ছোটবেলায় ওয়াশ বোতল বলতাম। কি বোতল বলতাম মা? ওয়াশ বোতল, হ্যাঁ এটাই তো। এই ওয়াশ বোতল খুবই সুন্দর জিনিস, প্লাস্টিকের তৈরি হয়। হ্যাঁ, এখান থেকে আপনি এখন পানি ঢালবেন,
অল্প পরিমাণ পানি ঢেলে আপনি এই কনিক্যাল ফ্লাস্ক এটাকে কি করবেন, শেকিং করবেন। শেকিং করার পরে ঝাঁকানাকা করার পরে দেখবেন যে মিক্স হয়ে যাচ্ছে। এরপরে কিছুক্ষণ পরে আবারও পানি ঢালবেন। প্রথমে মনে করেন 2/3 পানি দিলেন, অর্থাৎ 100 মিলি পানির মধ্যে মনে করেন 25 মিলি পানি দিলেন, 20 মিলি পানি দিলেন, 30 মিলি পানি দিলেন, একটু ঝাঁকানাকা করলেন। এরপর আবার 20 মিলি পানি দিলেন, আবার ঝাঁকানাকা করলেন। এরপরে মনে করেন যে ঢেলে দিলেন 100 মিলি পানি। তাহলে কি হবে, সহজে ডিসলভ হবে। তো এই যে ওয়াশ বোতল দিয়ে আপনি সুন্দর করে পানিটা দিলেন, তো আমি এই জিনিসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব, যেন আপনারা জিনিসটা ল্যাবে গিয়ে দেখতে পারেন, বুঝতে পারেন। তো প্রথমে আমি নিয়েছি একটি বিকার, সেই বিকারটা হচ্ছে গিয়ে এই, আপনারা দেখতে পাচ্ছেন বিকার, জানি না বিকার দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে মা বিকার? জি স্যার, দেখা যাচ্ছে। প্রথমে আমি একটা বিকার নিয়েছি, এই বিকারের মধ্যে আমি কিছু কি নেবো মা, বলো, তোমরা বলো। স্যান্ড দেবো। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে স্প্যাচুলা। স্প্যাচুলা নামের এক ধরনের চামিচ রয়েছে, সেটা স্টিয়ারের কাজ করে, দুই প্রান্তে দুই রকম, দেখেছো মা? এটা হচ্ছে স্প্যাচুলা, তোমরা দেখতে পাচ্ছ। এই স্প্যাচুলা করে আমি কিছু স্যান্ড এখানে নিচ্ছি। এই স্যার আমি দেখতে পাচ্ছি না। এই যে দেখো, এখন এখন দেখা যাচ্ছে। নো এই যে স্যার। এই যে স্প্যাচুলা করে এই যে তোমরা ভিডিওতে দেখো, কিন্তু স্যার কিন্তু স্ক্রিন শেয়ার করে নাই। আমি কিন্তু আমি কিন্তু আলাদা ভিডিওতে দেখাচ্ছি না, এই আমি সরাসরি দেখাচ্ছি। আমার কিন্তু দুইটা আইডি, বুঝতে পেরেছো? যে আইডিটাতে আমাকে দেখা যাচ্ছে সেই আইডিটা তোমরা ক্লিক করো। এখন কি দেখা যাচ্ছে নাকি, নাকি খুঁজে পাও নাই? আমার মনে হয় তুমি অন্য জায়গায় খুঁজতেছিলে আমাকে। তো আমি কি করেছি বলতো, এই বিকারের মধ্যে কিছু স্যান্ড নিয়েছি। এই স্যান্ড গুলো কি দেখা যায়? জি স্যার। ইয়েস স্যার, দেখা যায়। দেখা যায়, আর একটু বেশিও নিতে পারি, অসুবিধা নেই। এই তো আমি কিছু স্যান্ড নিয়ে নিলাম এর মধ্যে। এই স্যান্ড গুলো কিন্তু মেপে নেওয়া হয়, তুমি 20 গ্রাম নিলে, 10 গ্রাম নিলে, তোমার ইচ্ছা। যদি তোমাকে অ্যাকুরেট রেজাল্ট বানিয়ে দিতে বলে, তাহলে তুমি এটা মেপে নিবা। তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে হচ্ছে বালি রয়েছে, এই যে। এই, ওরকম দেখা যায় না ক্লিয়ারলি ক্যামেরায়। তো এর মধ্যে এই যে বালি রয়েছে। প্রিয় বন্ধুরা, এখন যে কাজটা আমি করব, সেই কাজটা হচ্ছে গিয়ে এর মধ্যে আবার আমরা সল্ট মিশাবো। তোমরা দেখতে পাচ্ছিলে যে আমি একটি কন্টেনার বা পাত্র ওখানে দিয়েছিলাম, এটা ভেজা অলরেডি রয়েছে। এই যে কন্টেনারটা দেখছো, পোর্সিলিন বোলের মতো, খেয়াল করছো? এর অগ্রভাগটা কিন্তু সুচালু, গোল না কিন্তু, দেখছো? কার্ভ করা, দেখছো? জি স্যার। বোঝা যায়? হ্যাঁ, অনেক সুন্দর কিন্তু, কিউট, অনেক কিউট কিন্তু। হ্যাঁ, একটু জগের মতো যেন হ্যাঁ, পোক করা জগের যায় মতো, ভালো করে। এই জগের মতো, হ্যাঁ, এটা তোমরা তাহলে দেখতে পাচ্ছ। হ্যাঁ, জগের মতো। তো এইটাকে আমি এখন কি করতেছি, এর সাথে মিশাই দিচ্ছি। দেখো, তাহলে আমি মিশাই দিলাম। এই, সবগুলো মেশে নাই, কিছু সল্ট এখানে রয়ে গেল, যাই হোক অসুবিধা নেই। এখন তুমি দেখো, এটাকে আমরা নাড়ালাম, নাড়ানোর পরে তুমি কিন্তু সাদা সাদা দেখতে পাবা, আবার কালো কালো দেখতে পাবা। অর্থাৎ এটা কিন্তু হেটারোজেনাস। বাইরে থেকে কম্পোনেন্ট গুলোকে বোঝা যাচ্ছে যে কোনটা চিনি আর কোনটা হচ্ছে গিয়ে বালি, অথবা কোনটা করলে তোমাকে এরকম করে নিতে হতে পারে। আবার আগের থেকে এরকম দিয়ে দিল, তোমাকে আগের থেকে বললো এটা একটা মিক্সচার দিয়েছি, ইটস এ মিক্সচার অফ স্যান্ড অ্যান্ড সল্ট, এডিবল সল্ট, ইউ হ্যাভ টু সেপারেট মাই ডিয়ার। তখন তুমি কি করবে? আমার কথাটা বুঝছো? তো সেই জন্য তো তোমাকে এগুলো দরকার হবে। সুতরাং প্রসেসটা তুমি জেনে গেলা কিভাবে করবে। ইয়েস স্যার, জি শুনতে পাচ্ছি। স্যার। ক্লিয়ার না মা? ইয়েস। তাহলে আর কোনো সমস্যা নেই। এখন যে কাজটা করব, তুমি সেই ঐতিহাসিক ওয়াশ বোতল এখানে দেখতে পাচ্ছ। এর মধ্যে কি আছে বলো? পানি, হ্যাঁ, ওয়াটার। ওয়াশ বোতলে ওয়াটার রয়েছে।
এখন আমার কাজ হচ্ছে গিয়ে এইটাকে মিক্স কর, এই যে এটাকে এখন মিক্স কর। তো আমরা এটাকে ঢেলে দিলাম, কিছু পানি দিলাম, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি নিলাম। নেওয়ার পরে তুমি কি করবা, আস্তে আস্তে এরকম শেকিং করবা, অথবা তোমাকে দেওয়া হয়েছে ঐতিহাসিক স্টিয়ার, এই যে স্টিয়ার, দেখেছো স্টিয়ার দেখছো মা? জি স্যার। ক্যালোরিমিটারের জি ক্ষেত্রে স্যার। কিন্তু এরকম স্টিয়ারের দরকার ছিল। ক্যালোরিমিটার ছিল না তোমাদের ফিজিক্সে, সেই ক্যালোরিমিটারের ক্ষেত্রে আমরা এটাকে কি স্প্যাচুলা বলে? এমা স্যার স্প্যাচুলা ওই যে চামচের মতো আর পিছনের দিকে স্টিয়ারের ওইটা না? এটা একেবারে না না তো যে এই সরু, স্যার এটা 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 তো একেবারে স্টিয়ারার, আর স্যার আগে যেটা দেখালেন ওটা স্প্যাচুলা ছিল, যে দুদিক দিয়ে যে ওটা স্প্যাচুলা ছিল, আর একদিকে এটা হচ্ছে stand স্টিয়ার। up। এটা হচ্ছে স্টিয়ার, এটার এই সামনে এরকম চুক্ষা থাকতেও পারে, আবার দুই পাশ সমানও থাকতে পারে। এই আমার কাছে দুইটাই আছে, আমার কাছে সবই আছে, মানে দুই ধরনেরই আছে। হ্যাঁ, তবে এইটাই বেশি ভালো, এটা নাড়াইতে সুবিধা হয়। একটু চ্যাপটা করা তো সামনের দিকে, দেখতে পাচ্ছ হয়তো বা, দেখা যায় না মা? জি স্যার, দেখা হ্যাঁ। যায়, পরিষ্কারভাবে দেখা যায়। পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে তো খুবই ভালো কথা। এই যে তারপরে এই যে আমি কিন্তু একবারেই পানি ঢাললাম না, এবার আবার কিছু পানি মা, এটা রিস্ক, কারণ আমার চারিপাশে যে ইলেকট্রিক যন্ত্রপাতি রয়েছে, হ্যাঁ রিস্ক। তারপরও আমি চিন্তা করেছি যে তোমাদেরকে আমি জিনিসটা দেখা দিলে তোমরা যা খুশি সেভাবে লিখতে পারবে, মানে মনের ইচ্ছা মতো তখন তুমি লিখতে পারবে। বিষয়টা এরকম। ট্রাইপড স্ট্যান্ডটা খুঁজলাম, কোথাও পেলাম না, কোচিং থেকে আনা হয়নি মনে হয়। হ্যাঁ, এই যে এভাবে আমরা বেশ সময় ধরে কি করব মা, স্টিয়ারিং করব, নাড়াতে থাকবো, এটা নাড়াতে থাকবো, নাড়াতে থাকবো, স্টিয়ারিং করতে থাকবো, করতে থাকবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার দীর্ঘ বিশ্বাস তোমরা কিভাবে সলিউশন বানাতে হলো। প্রথমে মিক্সচার বানিয়েছি, এখন কিন্তু পানি দিয়ে সলিউশন বানাচ্ছি। এখন এই সলিউশনটা কার সলিউশন? সোডিয়াম আর ক্লোরিন সলিউশন হয়। সোডিয়াম ক্লোরাইডের সলিউশন হবে এডিবল সল্ট আর পানি, আর নিচে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আলাদা লেয়ার তৈরি হয়েছে। আমি জানি না ট্যাঙ্কটা তোমরা সেডিমেন্ট হয়ে থাকছে। সেডিমেন্টেড হয়ে রয়েছে, এবং নিচে কিন্তু সেটা পড়ে রয়েছে। উপরে কিন্তু একটা সলিউশন একটু ক্লাউডি, কারণ এর মধ্যে কিছু কাদামাটি ছিল, আমি তো আর পিওর বালি পাইনি। হ্যাঁ, পিওর বালি কিন্তু অনেক সুন্দর ঝাঁকানাকা চকচক, এই লবণের মতোই ঝকঝক। হ্যাঁ, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই আমার বাসার পাশে কনস্ট্রাকশনে কাজ চলছে, সেখান থেকে বালিটা আনাইছি, অতটা সুবিধাজনক নয়। তারপরও আমি তোমাদেরকে দেখাতে পেরেছি, এটাই আমি আনন্দিত, উচ্ছ্বসিত। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা কিন্তু সলিউশন বানিয়ে ফেলেছি। আর একটু পানি দিব, দিয়ে এটাকে ডাইলুট করে নিব, এবং যতটুকু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেটেড থেকে ডাইলুট না হয়ে এরকম না হবে, ততটুকু পর্যন্ত আমাদেরকে পানিতে একটু নিশ্চিত করতে হবে সকল সোডিয়াম ক্লোরাইড ডিজলভ হয়েছে। তবে আমরা জানি 25°C তাপমাত্রায় 100 মিলিলিটার পানির মধ্যে 36.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ডিজলভ হতে পারে। তো 100 মিলিলিটার, তো আমি প্রায় 175 পর্যন্ত নিয়ে নিয়েছি অলরেডি। হ্যাঁ, আমরা 75 পর্যন্ত নিয়েছি। তা আমি রিস্ক রাখবো না, বিধায় আমি 100 মিলিলিটার পানি পর্যন্ত পানি দিয়ে ডিজলভ করার চেষ্টা করতেছি। তাহলে কি হবে, মোটামুটি যে সোডিয়াম ক্লোরাইড এখানে ছিল সেটা কিন্তু সত্যি সত্যি ডিজলভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, জি স্যার, দেখতে পাচ্ছি। Yes, sir. the name of the express separation of sand and sand, আমি দেখাচ্ছিলাম এগুলো আসলে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, এখানে সব লেখা আছে। তোমরা একটা ছবি তুলে নিতে পারো তোমাদের খুশখুশি, যদি মনে হয় যে না স্যার আমরা দেখতে চাই। হ্যাঁ, কি কি আছে দেখো। এই যে এভাপোরেটিং ডিস্ক, যেটা আমি তোমাকে দেখাইলাম, এটার মধ্যেও নিয়ে এভাপোরেটিং করা হয়। মর্টার, হ্যাঁ, ক্রুসিবল, হোয়াটএভার। এই যে ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক, হ্যাঁ, এই যে গজ ম্যাট, এই ট্রাইপড স্ট্যান্ডটা আমার বাসায় ছিল, স্পিড ল্যাম্পও ছিল, কোথায় পাচ্ছি না। যাই হোক, আমি তোমাদেরকে দেখালাম। আর এই ইনস্ট্রুমেন্ট গুলো, এই যে স্পাচুলা, এই যে স্পাচুলা দেখেছো? স্পাচুলা, এই যে একেবারে হুবহু সেই জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। স্পাচুলা, জিয়াদ স্যার ফাঁকি মারলে মারতে পারতো, কিন্তু মারে নাই। তোমাদের সবগুলো দেখাইছি। এই দেখো না, আমি পেজের এই যে কোনায় একটা ছবি দিছি। দেখো এই কোনায় একটা ছবি দিছি, মানে একটা ডিজাইন করছি।
তুমি এরকম পেজের কোন সুন্দর করে দেখছো, আমি একটা এখানে একটা ডিজাইন দেখছো, এক মগা এখানে বসে আছে। এই দেখো এখানে কি দেখলাম, প্রিকশনের জন্য দেখছো কি দিছি মা, দেখছো তো নাকি সিস্টেম গুলা, প্রিকশন দেখো, ওই যে একজন আহত হয়েছে নিয়ে যাচ্ছে শয়তানি করে। তা আমি আমার পেজ এরকম দিয়ে কোনায় দিয়ে পুরো পেজটা এবার প্রিন্ট করে আমি ফাঁকা জায়গায় সুন্দর করে অ্যাসাইনমেন্ট লিখে দিতে পারেন। এই যে বিকার দিয়েছি, কালার কিছু দিয়েছি, মানে অ্যাসাইনমেন্টকে সুন্দর করার জন্য যা দরকার সেগুলো আমরা এরকম দিতে পারতাম। তো তোমরা যদি সর্বোচ্চ দাও, এইসব ছবি দুই একটা চিপাই দিয়ে সবগুলো হাতে লিখতে হবে, সুন্দর করে হাতে লিখতে হবে, হ্যাঁ? আর ছবিগুলো প্লিজ সুন্দর করে লিখবা, এটা আমার প্রত্যাশা। এই যে কোথায় বিকার, এই যে এডিবল সল্ট, সোডিয়াম ক্লোরাইডের সলিউশন, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডকে একটা কিভাবে নিচ্ছে, এই যে এভাপোরেশন করছে, বাষ্পীভবন, এভাপোরেশন প্রসেস, এরকম দিতে পারো। এই যে ফানেলে কিভাবে ঢালা হয়, এই জিনিসগুলো তোমরা যত সুন্দর করে দিবা। এই যে কিভাবে আমরা পানি দেই ওয়াশ বোতল দিয়ে, হ্যাঁ, যেভাবে দিবা মা সেভাবেই তোমার কাছে সুন্দর, মানে যেভাবে ভালো করে দেওয়া যায়, যত বেশি দেওয়া যায় তত ভালো, সেভাবে তুমি সুন্দর করে দিতে পারো। তোমাকে কেউ বকবে না, তোমাকে কেউ কাটবে না, বিষয়টা এরকম। এই যে উল বোতল, ওয়াশ বোতল, এটা একটু পাতলা করে দিলে ওয়াশ বোতলের মতো মনে হবে, সুন্দর করে পানি ঢাললো। তো আমি এগুলো তোমাদের কাছে হালকা পাতলা রেডি করে রাখছি যেন তোমাদের উপকার করতে পারে। যাই হোক মা, আমি আশা করি তোমরা সবাই ভালো করে বুঝছো। আগামী দিন ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখাতে আমরা যে পেরেছি। ফিল্ট্রেশনটা আসসালামু আলাইকুম। করব, মানে স্যান্ডটা যে আমরা ছেঁকে নিব, ওই স্যান্ডটা কি ওইভাবে রেখে দিব নাকি আরো? না, ওইভাবে রেখে দিয়ে ড্রাই করবো, একটা কন্টেনারের মধ্যে, একটা পাত্রের মধ্যে রেখে ওটাকে ড্রাই করবো। ড্রাই করার পরে ও আবার ঝরঝরা হয়ে গেলে আবার তুমি যে কোনো বিকারে বা পাত্রে নিতে পারবে। কথা বলছো? আর পানি থাকাকালীন ওর সাথে লেগে থাকে, তুমি তখন আলাদা করতে পারবে না। ভালো থেকো। আমার পরিশ্রমটা আশা করি সার্থক হয়েছে, আহ, এবং তোমরা উপকৃত হয়েছো। তোমরা সবসময় ভালো থাকো, সুন্দর থাকো, এবং ভালোভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করে প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।